পাসপোর্ট সাইজ ছবির মধ্যে কোট লাগানোর জন্য যা যা প্রয়োজন হয় সব কিছুই আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে আপনারা ছবির মধ্যে কোট লাগাইতে পারবেন বা ড্রেসের কালার চেঞ্জ করতে পারবেন, পোশাকের কালার চেঞ্জ করতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা ফটোশপে চলে যাই। সো ফটোশপে চলে যাওয়ার পরে এখানে ওপেন হইতেছে, একটু ওয়েট করেন। এখানে উপরে ফাইল আছে, ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করব। সো দেখেন ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এখানে ওপেন লেখা আছে, দেখেন ওপেন আমরা ক্লিক করব। সো একটু জুম করে দেখাচ্ছে, হয়তো নাও দেখতে পারেন। সো এখান থেকে আপনার যেখানে যে ড্রাইভও ছবি রাখা আছে ছবিটা আনবো। সো ছবিটা আপনি একরকম আনতে পারেন। সো মাউসের রাইট বাটন দুইবার ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এখানে ছবিটা চলে আসবে। সো এখানে আমরা এখন কোডটা নিয়ে আসবো। সো দেখেন যেখানে যে ড্রাইভে কোডটা রাখছেন ওই ড্রাইভতে কোডটা নিয়ে আসলাম। সো আমি এটাও দেখাবো কিভাবে কোডটা ডাউনলোড করতে হয়। সো এগুলা কোড কোথায় পাবেন বা কিভাবে ডাউনলোড করতে হয়, চলুন প্রথমে দেখাবো কিভাবে কোডটা ডাউনলোড করতে হয়। কোডটা ডাউনলোড করার জন্য প্রথমে গুগল ব্রাউজারে চলে যাব। সো আপনারা গুগলে চলে যাবেন, দেখেন একটু জুম করে দেখাচ্ছি। এখানে গুগলে গিয়ে লিখবেন। সো দেখেন একটু জুম করছি, এখানে দেখেন একদম উপরে লিখতেছি, দেখেন SUIT PNG। সো যদি না বুঝে থাকেন তাহলে আমি দেখাচ্ছি, দেখেন একটু জুম করে দেখাচ্ছি। দেখেন সুইট মানে SUIT, আবারও লিখছি SUIT PNG আর জেপিজির মধ্যে কী পার্থক্য সেটা আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখাবো। দেখেন সুইট PNG দিলেই আপনার চলে আসবে। সো এখানে এন্টার দিবেন বা সার্চ অপশনে ক্লিক করবেন। এখন সার্চ করলাম আমি, করার পরে দেখেন এখানে অ্যাভেলেবেল কোড পাবেন। সো আপনারা যার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখেন এখানে অ্যাভেলেবেল কোড আছে। সো যেটা যেরকম পছন্দ আপনারা ওটা নিয়ে আসতে পারেন। সো আর এটার মধ্যে বলে রাখি জেপিজি পিএনজি সব পিক কিন্তু ডাউনলোড করলে হবে না। সো পিক ডাউনলোড করতে হবে। দেখেন সবগুলো ছবির মধ্যে পিএনজি লেখা আছে। সো আচ্ছা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে দেখেন এখানে কোডটা এখন লাগাবো। কোডটা লাগানোর জন্য দেখেন উপরে একদম উপরে দেখেন মুভ অপশনটি আছে, মুভ অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন একটু দেখাচ্ছে, দেখেন মুভে আমরা একটা ক্লিক করব। মুভে একটা ক্লিক করার পরে দেখেন পোশাকের উপর মাউসটা একটা ক্লিক করে ড্রাগ করে মানে চেপে এখানে নিয়ে যাব। দেখেন ড্রাগ করলে কিন্তু চলে যাচ্ছে। সো এটা মিনিমাইজ করে নিই, করার পরে দেখেন এখানে ছবিটা কিন্তু দেখেন কোডটা চলে এসেছে। সো কোডটা সুন্দর করে বসাতে হবে, কারণ সুন্দর করে না বসালে কিন্তু ছবিটা ভালো লাগবে না। সো এটা করার জন্য কন্ট্রোল ধরে টি দিবেন, কন্ট্রোল টি দিলে এই অপশনটা আসবে। কন্ট্রোল টি দিলে এই অপশনটা আসার পরে আপনি এখানে মাউস দেখেন কোনা কার্সরটা রাখলে কার্সরটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এখান থেকে আপনি টেনে ঠিক করে নেবেন। সো দেখেন আমি বসিয়ে নিচ্ছি আস্তে আস্তে। সো এগুলা ছবি এডিটিং মানে সময়ের দরকার, আপনি যত সময় দিবেন ততই এগুলা সুন্দর হবে। সো দেখেন একটু জুম করে নিচ্ছি, তাহলে আমার ছবির কাজ করতে বেশ সুবিধা হবে। দেখেন একটু জুম করে নেওয়ার পরে দেখেন এখন ছবিটা আমার মতো করে লাগিয়ে নিচ্ছি, আপনারা আপনার মতো করে লাগিয়ে নেবেন। সো দেখেন কন্ট্রোল টি ধরলে কিন্তু এইগুলো ছবির সাইজ মানে কোডের সাইজ বড় ছোটো করতে পারবেন। সো কন্ট্রোল টি ধরে সাইজ ছোটো বড় করার শেষ হলে আপনারা এন্টার চেপে ধরবেন, এন্টার দিলে অ্যাপ্লাই দিবেন, এখানে চলে আসবে। সো দেখেন দেখেন আমার কালার এইদিকে একটু শার্ট বাড়িয়ে দিচ্ছে। তো তার জন্য আমি পেন টুলে মাধ্যমে এগুলো সলভ করব। সো দেখেন পেন টুল কোথায় থাকে দেখেন, আর দেখেন হাতের মতন যেখানে পেন টুলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন পেন টুল দিয়ে এখন শার্ট যে একটু বাড়তি রয়েছে শার্টটা আমরা কাটবো। সো শার্টটা এগুলাতে কাটবেন খুব কেয়ারফুল, কারণ
আস্তে আস্তে কাটবেন। সো আমি দেখাচ্ছি, দেখেন এখানে চেপে ধরে এখানে যতটুকু কাটছেন, এখানে এখন আপনারা কাজ হলো কীভাবে কালার ম্যাচ করবেন। পিসের কালারের সাথে ম্যাচ করার জন্য এই কালার চেপে ধরবেন। চেপে ধরার পরে এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওই কালারটা নেবেন। সো নেওয়ার পরে এখানে কন্ট্রোল ইন্টার দিবেন। কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে দেখেন এরকম পেজ শো করবে। এখন আমরা কন্ট্রোল ডি চেপে ধরবো। এখানে কন্ট্রোল ডি দিলেই কিন্তু দেখেন কন্ট্রোল ডি দিছি, দেখেন কালারটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এটা করার জন্য প্রথমে আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করে নিব। দেখেন আস্তে আস্তে কেয়ারফুল, তো আস্তে আস্তে সিলেক্ট করে নেবেন আপনারা। সব কিছু সিলেক্ট করার পরে আবারও সেম দেখেন, আবারও সেম আগের মতন কন্ট্রোল ইন্টার চাপ দিবেন। দেখেন কন্ট্রোল ইন্টার চাপ দিলে এগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে কন্ট্রোল ডি দিলে দেখেন এখন অনেকটা ভালো লাগে। সো এখন আমরা ক্রপ করব, পাসপোর্ট সাইজ ছবি করবো। দেখেন এইদিকে কিন্তু ডান দিকে এদিকে একটু ফাঁকা জায়গা রয়েছে, দেখছেন। সো এটা না থাকার জন্য প্রথমে আমরা ক্রপও ক্লিক করবো। দেখেন ক্রপও ক্লিক করার পরে এখানে আমরা পাসপোর্ট সাইজ করবো। দেখেন ক্রপও ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পাসপোর্ট সাইজ নিয়ে নেব। দেখেন ক্রপ টুল প্রথমে যেটা আছে ওইটা দিয়ে আমরা দেখেন ক্রপ হয়ে যাচ্ছে। সো ওখানে নিচে দেখেন কার্সরটা রাখবো। দেখেন কার্সরটা রাখলে কর্নারে দেখেন কার্সরটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সো আপনারা ছোটো বড় এখান থেকে করে নিতে পারবেন ড্র্যাগ করে মাউস চেপে ধরে। সো দেখেন আপনারা ঠিক করে নিয়ে ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপ দিলে দেখেন ছবিটা ছোটো হয়ে গেছে। সো এখন একটু বড় করব। সো দেখেন আমার ছবিটা কিন্তু প্রায় প্রপারলি হয়ে গেছে। সো এভাবেই ড্রেসের কালার কোট লাগাতে পারেন। এতক্ষণ যা কিছু দেখলেন এর মধ্যে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আরো ভালো করে ভিডিও তৈরি করব। সো আজকের মতো এখানেই বিদায়। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আগামী অন্য কোনো নতুন পর্ব দেখা হবে। সো আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে রাখেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সো অন্য কোনো নেক্সট ভিডিও দেখা হবে। সো ভালো থাকেন এই কামনায় রইল।